গুড মর্নিং বন্ধুরা, আমি দেবযানী আর দেবযানীর পৌলমী দেবনাথ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। একটা সুন্দর সকাল, মেঘলা আকাশ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 5:30। মেঘলা ওয়েদার। সকাল সকাল এসেছিলাম ছাদে একটু হাঁটা চলা করতে। তার মধ্যে ভাবলাম এত সুন্দর যখন একটা ভিউ, সুন্দর একটা মিষ্টি সকাল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার হাঁটা হয়ে গেছে ছাদে। চলো বন্ধুরা, এবারে নিচে যাওয়া যাক। ও, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। জানি না সকাল সকাল দেখানো ভালো না খারাপ, জানি না, শুভ কি অশুভ জানি না, তবু দেখাই। দাঁড়াও, দেখাচ্ছি। সকাল সকালেও ওনারাও মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, সকাল সকাল এই যে, এই যে দেখো, পাশের বাড়ির গাছ থেকে কেমন করে বাতাবি লেবু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। সব কটার হাতে একটা করে বাতাবি লেবু। এই যে, এই দেখো, ঠিক আছে। বলছি যে আবার তার জন্য আমার মুখ ঘুরে নিচ্ছে। দেখো, ওই যে ওইদিকে, ওই যে ওইদিকে ছাদে, ওই দেখো। ওই যে, ওই যে, এই দেখো, 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 দেখেছো? দেখো ঝোপের মধ্যে। দাঁড়াও বন্ধুরা, নিচে যাওয়ার আগে আমার ফুল গাছের চারাগুলোই একটু জল দিয়ে নিই। এই তো, চলো, চারাগুলো জল দিয়ে তারপরে একবারে নিচে যাব। চলো, আমার ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে, এবারে নিচে যাওয়া যাক। চলুন, চলো বন্ধুরা। বন্ধুরা, স্বাধীন আর তোমাদের সামনে আসা হয়নি। এদিকে অনেক স্কুল থেকেও চলে এসেছে। এই যে মামা, চলে আসো, চলে আসো। দেখি দেখি, ব্যাগ দেখি, ব্যাগ দেখি। আজকে স্কুলে কি হয়েছে? হুম, আঁকা করেনি? করেনি আঁকা? আচ্ছা বন্ধুরা, আমি ওর ড্রেসগুলো খুলিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি।
বন্ধুরা আমার স্নান পূজা সব হয়ে গেছে। মেয়ের তো স্কুল থেকে আসলো, আসার পরে আমি মেয়ের ড্রেস টেসগুলো ছাড়ালাম, শাড়ি টাড়ি নিয়ে ওকে ভাত খাইয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। আমার স্নান পূজা সব হয়ে গেছে। চলো ঘরে গিয়ে দেখি আমার মেয়ে কী করছে। চলো মাম্মাম, ওই কী করছিস রে? কী করছিস? এখানে আসো, এখানে আসো, আসো। কী করছো? তো দিদির হাতের কাজগুলো করবা না এখন? কালকে রাতে তো অর্ধেকটা করেছো, এখন বাকিটা করবা না? হুম, তাহলে দিয়ে খাতা। হুম, ঠিক আছে, তাহলে ওঠো, আমি তোমার বই খাতাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেমন? উঠে বসো। এই যে বন্ধুরা, আমার মেয়ে ওর ম্যামের হাতের কাজগুলো করতে বসেছে। কালকে রাত্রিবেলায় পুরোটাও করতে পারেনি। কটা খাতা করেছিলাম মা? কালকে কি লিখেছিল রাত্রে? ওটা কোন খাতা? ও এবিসিডিটা মানে ইংরেজি হাতের কাজটা করেছিল, আর বাংলা অঙ্কটা বাকি ছিল, সেগুলো এখনো সেরে ফেলছে স্কুল থেকে এসে খেয়ে টেয়ে নিয়ে। করে নাও, সুন্দর করে লেখো। দেখা হচ্ছে কেন? আচ্ছা তুমি লেখো, লিখে নাও। হ্যাঁ, তো বন্ধুরা আমার মেয়ে লিখে নিক। মেয়ে হাতের কাজগুলো সেরে নিচ্ছে, সেরে নিক। তো ও আজকে তো আমি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তা চলো তোমাদেরকে বলে দিই আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি ডাল, মসুরির ডাল, তারপরে পুয়ের ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি পুয়ের ডাঁটার, আর হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর কালকেকার গোড়া মাছের তরকারিও ছিল, তার সাথে সাথে 3 পিস মতন রুই মাছের ঝোলও ছিল। এই ডাল, আলু ভেন্ডি ভাজা আর পুয়ের ডাঁটার চচ্চড়ি, এই রান্না করেছি। আর কালকেকার 2 রকমের মাছ তো ছিলই। ব্যাস, এটাই আজকের মেনু। আমি এখনো খাওয়া দাওয়া করিনি। স্নান পূজা সেরেই মেয়েকে নিয়ে আবার ওর হাতের কাজগুলো করতে বসালাম। করো মা, করো করো করো। কই? হ্যাঁ করে নাও। করো। তাহলে বন্ধুরা আমার মেয়ে হাতের কাজগুলো করুক, তাহলে এখন রাখছি। পর দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কেমন? এই যে এদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের ম্যাম আসবে না, আজকে মেয়ের ছুটি আছে। এই যে চা বসিয়ে দিয়েছি। এই যে চা হয়ে গেছে, খেয়ে নি চাটা, দাঁড়াও। এটা আমার কাপ, এই যে এটা হচ্ছে আমার ছেলের কাপ, আর আমার মেয়ে খাবে বলেছে, দিয়েছি 1 কাপ, কিন্তু ও খাবে না অতটা। বিস্কিট দিয়ে যেটুকু ভিজে খা সেটুকুই খাবে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছে।